আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিম সাউদির বিদায় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৪২৩ রানের ব্যবধানে হারালো নিউজিল্যান্ড। এই ব্যবধানটি অনেক বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারানো হয়েছে। টিম সাউদি এমন একজন প্লেয়ার ছিলেন, টেস্ট এবং ওয়ানডে টি-টোয়েন্টি সে প্রত্যেকটি ফরম্যাটে নিউজিল্যান্ড ক্রিকেট তথা আন্তর্জাতিক ক্রিকেটের একজন এস্টাবলিশড প্লেয়ার। তার বিদায়টা ভালো হবে, সুন্দর হবে, এটাই আমাদের কাম্য। সেই টিম সাউদিকে সম্মান জানার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি প্যাভিলিয়নকে টিম সাউদি প্যাভিলিয়ন হিসেবে ঘোষণা করেন। প্যাভিলিয়নের আগে একটি নাম ছিল, সেটি চেঞ্জ করে টিম সাউদি প্যাভিলিয়ন হিসেবে ঘোষণা করেন। সম্মান জানানোর জন্য এবং সম্মান করার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট সবসময় একটি সুনামধন্য ক্রিকেট বোর্ড। ওই হিসাবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম এই সিরিজটি জয়টা খুবই জরুরি ছিল। যদিও তারা সিরিজ জিততে পারেনি, তবে লাস্ট ম্যাচে তারা সবাই এত ভালো এফোর্ট দেয় ম্যাচটি ৪২৩ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারায়। তার মধ্যে অ্যাভারেজে সব প্লেয়ারের অবদানই ছিল, তবে কেম উইলিয়ামসনের যে অবদান ছিল সেটা আর বলার ব্যাখ্যা রাখে না। তো টিম সাউদিকে যেভাবে সম্মান জানাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট, এটা পুরো বিশ্বে তথা আমাদের বাংলাদেশ ক্রিকেটকেও দেখা উচিত। কীভাবে শিক্ষা নেওয়া যায়, আমাদের যে সম্মানিত প্লেয়াররা ছিল যারা অসম্মানিত হয়ে বিদায় নিয়েছে, তাদের তাদের জন্য তো আমরা কিছু করতে পারিনি। তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। টিম সাউদি এখনও টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন। তো আমার মনে হচ্ছে তিনি আর বেশি দিন আর ক্রিকেটে কন্টিনিউ করবেন না। তবে টিম সাউদি হচ্ছেন নিউজিল্যান্ড ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটের একজন অভিজ্ঞ প্লেয়ার। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটেও লং টাইম থেকে দায়িত্ব পালন করেন এবং টেস্ট ফরম্যাটে তিনি কেরিয়ার শেষ করেন এবং টেস্ট ফরম্যাটে তিনি যথার্থ ভালো এবং সুন্দর একটি কেরিয়ার সবাইকে উপহার দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণাটি দেন। এই মুহূর্তে আজকে কিছুক্ষণ আগে ম্যাচটি শেষ হয়েছে। ইংল্যান্ডকে ৪২৩ রানের ব্যবধানে ম্যাচটি হারায়। তবে ইংল্যান্ড আগে ২-১ লিড ছিল। ইংল্যান্ড দুইটি ম্যাচ জয় পেয়ে তারা সিরিজটি জিতে নেয়। এই সিরিজটি নিউজিল্যান্ড ক্রিকেট টিমের জন্য খুবই জরুরি ছিল। এই সিরিজটি জিততে পারলে নিউজিল্যান্ড ক্রিকেট টিম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারত, কিন্তু এই সুযোগটি তারা নিজের মাটিতে রাখতে পারলো না, কারণ প্রথম ম্যাচে ভালো ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে যায়। কিন্তু লাস্টের এই ম্যাচটিতে ঘুরে দাঁড়ায় এবং টিম সাউদিকে সম্মান জানানোর জন্য তারা যথার্থ চেষ্টা করে এবং তারা সেখানে সফল হয়। টিম সাউদির জন্য বেস্ট অফ লাক, তার আগামী দিন যাতে সুন্দর যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।